আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক, যে ভারতের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে, দেখো কাজকর্মের উপর নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে ভাগ করা হয়েছে, যেমন প্রাথমিক, মাধ্যমিক অর্থাৎ প্রাইমারি যাকে বলে, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি আর কুইনারি। সেইগুলো আমরা দেখবো এক এক করে। ঠিক আছে, চলো দেখো। দেখো অর্থনীতির সেক্টর কি না, দেখো এখনই বললাম তোমাদেরকে যে অর্থনৈতিক কার্যকলাপের প্রকৃতি, আমি কি কাজ করছি তার উপর ভিত্তি করে অর্থনীতিকে কি করা যায়, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এগুলোকে বলে, এক একটিকে বলে সেক্টর। ঠিক আছে, আর এগুলো দেখো এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি হোক, সিএইচএসএল হোক, জিডি হোক, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও রিসেন্ট যে মিসলেনিয়াস এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা যে কোনো এক্সামের জন্য কিন্তু ক্লাসটা দেখতে পারো। চলো আমরা দেখে নিই এক এক করে। তাহলে দেখো, দেখো প্রাইমারি সেক্টর অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে কি না, দেখো যে সমস্ত কাজকর্ম সরাসরি প্রকৃতি বা পরিবেশের উপর নির্ভর করে করা হয় সেগুলোকে বলা হয় প্রাথমিক সেক্টর। ঠিক আছে, যেমন ধরো প্রকৃতির উপর নির্ভর করে দেখো এগ্রিকালচার করা হয়, প্রকৃতির উপর নির্ভর করেই। দেখো মৎস্য উৎপাদন, ফিশিংটা, তারপর দেখো ফরেস্ট্রি, ঠিক আছে, হান্টিং, তারপর মাইনিং, এগুলো ধরো। ঠিক আছে, যাকে বলে খনিজ উত্তোলন আর কি। তো এই ধরনের কাজগুলো করা হয় প্রকৃতির উপর নির্ভর করেই, তাহলে এগুলোকে বলে প্রাথমিক সেক্টর। দেখো হিস্টোরিক্যাল ব্যাকবোন অফ দি ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি হিস্টোরিক্যাল ব্যাকবোন যদি বলা হয় কোন সেক্টরকে, তাহলে প্রাথমিক সেক্টর। কেন, সেগুলো আমরা পরে পরে দেখবো। আর দেখো একটা মনে রাখবে যে প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের কি বলা হয়, বলা হয় রেড কলার জব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো সেকেন্ডারি সেক্টর অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে চলে এসো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটাকে বলে ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেসিং সেক্টর। এগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন পড়ে যে এইভাবে দিয়ে দিল ম্যানুফ্যাকচারিং ও প্রসেসিং সেক্টর কোন সেক্টরের মধ্যে পড়ে, তখন তোমাদের লিখতে হবে কোন সেক্টরের মধ্যে পড়ে, সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেসিংটা। দেখো প্রাথমিক ক্ষেত্রে যে কাঁচামাল র মেটেরিয়াল আর কি ব্যবহার করে শিল্প কলকারখানায় নতুন পণ্য তৈরি করা হয়। দেখো এখানে যেমন প্রাইমারি ধরো ধান উৎপাদন করা হচ্ছে, এখানে দেখো, বা গম ধরো গম উৎপাদন করা হচ্ছে। সেকেন্ডারি কি হচ্ছে, দেখো কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রসেসিং করা হচ্ছে, সেখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, ব্রেড পাচ্ছি, রুটি পাচ্ছি। দেখো প্রথম মাইনিং করা হচ্ছে, এখান থেকে প্রসেসিং করা হচ্ছে, ঠিক আছে, সেখানে দেখো বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখান থেকে দেখো আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। তাহলে এই যে প্রসেসিং করা হচ্ছে, এই জায়গাটাকে বলে সেকেন্ডারি সেক্টর। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো ম্যানুফ্যাকচারিং, বিল্ডিং, ইলেকট্রিসিটি জেনারেশন, তারপর কনস্ট্রাকশন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব সেকেন্ডারি সেক্টরের মধ্যে অন্তর্গত। আর এই সঙ্গে যুক্ত যে কাজকর্ম করে তাদের কি বলা হয়, ব্লু কলার জব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, দেখো টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় ক্ষেত্র। ঠিক আছে, যেটাকে সার্ভিস সেক্টর নামে পরিচিত। তাহলে এই ধরনের প্রশ্ন পড়ে যে সার্ভিস কোন সেক্টরের অন্তর্গত, তখন তোমাদের মনে রাখতে হবে তৃতীয় ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, দেখো এটা একটা দেখো ইনট্যাঞ্জিবল, মানে এটাকে তুমি ছুঁতে পারবে না। যেমন দেখো কি দেখো টিচিং, ঠিক আছে, এটা একটা টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত। ব্যাংকিং পরিষেবা, হেলথ কেয়ার, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং, রিটেল, তারপর ট্রান্সপোর্ট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব কি টার্সিয়ারি সেক্টরের অন্তর্ভুক্ত। আর দেখো হাইয়েস্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান জিডিপি, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, একটু পরে জিডিপি কোন সেক্টরে কত জিডিপি দেখাবো। ঠিক আছে, একটু তোমরা পুরো ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কি বলা হয়, হোয়াইট কলার জব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াইট কলার জব। এখান থেকেও প্রশ্ন পড়ে। দেখো নেক্সট দেখো, দেখো চতুর্থ ক্ষেত্র বা কোয়াটার্নারি সেক্টর যেটাকে বলা হয়, এটাকে নলেজ বেসড সেক্টর। তাহলে মনে রাখবে এটা একটা, যে নলেজ বেসড সেক্টর, যে তাকে বলা হয় চতুর্থ সেক্টর বা কোয়াটার্নারি। ঠিক আছে, এটি টার্সিয়ারি সেক্টরের একটি উপবিভাগ। টার্সিয়ারি সেক্টরের একটা উপবিভাগ, জ্ঞান ভিত্তিক বা মেধা ভিত্তিক যে পরিষেবা, সেটি এই চতুর্থ ক্ষেত্রের অন্তর্গত বা কোয়াটার্নারি। ঠিক আছে, এক্সাম্পল দেখো, যেমন আইটি, ইনফরমেশন টেকনোলজি, এছাড়াও রিসার্চ ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালিস্ট, তো ট্যাক্স কনসাল্ট, সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট যাকে বলে, স্পেশালাইজড প্রফেশনাল সার্ভিস প্রভৃতি। এগুলো সব কি চতুর্থ সেক্টরের মধ্যে পড়ে, যেগুলো নলেজ বেসড। তাহলে টার্সিয়ারি সেক্টরের উপবিভাগ হচ্ছে চতুর্থ ক্ষেত্র বা কোয়াটার্নারি সেক্টর। কুইনারি সেক্টর যেটা বলা হয় পঞ্চম ক্ষেত্র, এটাকে বলে টপ লেভেল ডিসিশন মেকিং, এখানে ডিসিশন না হয়। যেমন ধরো, যেমন দেখো আমি তোমাকে বলছি, দেখো
দেখো, সর্বোচ্চ স্তরে নীতি নির্ধারণ করে যারা এবং সিদ্ধান্ত গ্রহণকারী পরিষেবা প্রদান করে তাদেরকে বলা হয় পঞ্চম ক্ষেত্র থেকে রাখা হয়, যারা ডিসিশন মেকিং করে, কুইনারি। ঠিক আছে, কে কে সিদ্ধান্ত নেয় দেখো, যেমন আমাদের সাংসদ, বিধায়ক, পার্লামেন্টে গিয়ে যারা বসে ধরো তারা, গভর্নমেন্ট যারা অফিসিয়াল রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, তারপর কর্পোরেট এক্সিকিউটিভ যারা রয়েছে, পলিসি মেকার যারা রয়েছে, এরা সবাই কি এই কুইনারির মধ্যে অন্তর্ভুক্ত। আর দেখো এদেরকে কি বলা হয় না, গোল্ড কলার জব বলা হয়। এর সঙ্গে যারা যুক্ত তাকে বলে গোল্ড কলার জব। তাহলে মনে রাখবে, টপ লেভেল ডিসিশন মেকিং এর সঙ্গে যুক্ত তাকে বলে গোল্ড কলার জব। চলো নেক্সট দেখে নাও। এবার দেখো পুরোটা আমি সারসংক্ষেপে নিয়ে নিয়েছি, 5টা সেক্টর একসঙ্গে। দেখো, প্রাইমারি সেক্টর নেচার বেস হবে, এগ্রিকালচার, মাইনিং, এগুলো রেড কলার বলা হয়। সেকেন্ডারি সেক্টর ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং সেক্টর, যেমন ধরো ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তারপর ধরো তোমার ব্রেড তৈরি করা হচ্ছে, রুটি পাউরুটি তৈরি করা হচ্ছে, এর সঙ্গে যুক্ত কি বলা হয় ব্যক্তির, ব্লু কলার জব। আর টারসিয়ারি দেখো ইনট্যাঞ্জিবল সার্ভিস, যেমন তোমার ব্যাংকিং, টিচিং, এগুলো হোয়াইট কলার জব বলা হয়। আর কোয়াটার্নারি দেখো নলেজ বেস সেক্টর, যেমন আইটি, রিসার্চ, এগুলো হোয়াইট বা স্পেশালাইজড কলার জব বলা হয়। আর দেখো কুইনারি হচ্ছে ডিসিশন মেকিং যারা নিচ্ছে, যেমন ধরো আমাদের পার্লামেন্টে যারা বসে, বিধায়ক, এমপি, এমএলএস, এগুলো গোল্ড কলার জব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে। প্রাইমারি সেক্টরে তোমরা জানো যে সব থেকে বেশি লোক এমপ্লয়মেন্ট, কিন্তু জিডিপিতে এর কিন্তু পিছিয়ে আছে, জিডিপি কিন্তু অতটা কন্ট্রিবিউট করে না। আর টারসিয়ারি সেক্টরে কিন্তু ব্যক্তি কম, কিন্তু জিডিপি কন্ট্রিবিউট কিন্তু অনেক বেশি। দেখো এবার চলো আমি তোমাদের জন্য দেখো একটা ছক এখানে বানাচ্ছি, তোমরা ভালোভাবে দেখো, তাহলে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এই ডিজিটের রিপোর্ট 2011 সালের সেন্সাস অনুযায়ী, ঠিক আছে, এটা মনে রাখবে লেবার ফোর্স, ঠিক আছে, এফ হবে লেবার ফোর্স পার্টিসিপেটিং রেট। এই ফুল ফর্মটা মনে রাখবে, লেবার ফোর্স পার্টিসিপেটিং রেট। ঠিক আছে, আর দেখো পার্সেন্টেজ ইন জিডিপি। ঠিক আছে, চলো 3টে ছক করে নিই। এটা ধরো প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারসিয়ারি। ঠিক আছে, এবার প্রাইমারিতে কত পার্সেন্ট যুক্ত বর্তমানে, 54.6%, কিন্তু কন্ট্রিবিউট 14.9%, এগুলো পার্সেন্টেজ। ঠিক আছে, দেখো সেকেন্ডারিতে 24.3%, আর তোমার জিডিপিতে 31.46% কন্ট্রিবিউট করে। আর দেখো টারসিয়ারিতে হচ্ছে 21.1%, কিন্তু এখানে জিডিপিতে সব থেকে বেশি 54.15%। তাহলে দেখো 54.6% প্রাইমারির সঙ্গে যুক্ত, ঠিক আছে, সব থেকে টপ লেভেলে, কিন্তু দেখো টারসিয়ারিতে জিডিপির 54.15%, কিন্তু বুঝতে পারছো প্রাইমারিতে লোক বেশি, কিন্তু দেখো জিডিপি পার্সেন্টেজ 14.9%, মানে অনেক কম জিডিপিতে কন্ট্রিবিউট। কিন্তু টারসিয়ারিতে দেখো 21.1% লোক যুক্ত, কিন্তু জিডিপি অনেক বেশি, কন্ট্রিবিউট অনেক বেশি। সেকেন্ডারিতে 24.3% লোক যুক্ত, আর এখানে কন্ট্রিবিউট জিডিপি 31.46%। এটা মোটামুটি তবু ঠিক আছে, কিন্তু প্রাইমারি সেক্টরটা আমাদের অনেকটাই কম, তাই তো। এই ছকটা কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ডবল স্টার, ট্রিপল স্টার জড়াতে বা দাও, এখান থেকে প্রশ্ন কিন্তু পড়ে থাকে, তাই ভালো করে দেখবে। দেখো আমাদের হচ্ছে প্রাইমারি সেক্টর থেকে একদম ডাইরেক্ট টারসিয়ারি সেক্টরে কি হচ্ছে ঝাঁপ দিয়েছে। দেখো একটু দেখে নাও তোমরা এই জায়গাটা, তাহলে বুঝতে পারবে। 1947 সালের পর প্রাথমিক ক্ষেত্রে যে জিডিপি অবদান ক্রমশ হ্রাস পেয়েছে। প্রাথমিক ক্ষেত্রে যে যখন আমাদের স্বাধীন হয় তখন কি আমরা এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট, আমাদের দেশ তো এগ্রিকালচার উপর নির্ভরশীল ছিল, সেখান থেকে আমরা ঝাঁপ দিয়েছি একদম টারসিয়ারি সেক্টরে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত সেকেন্ডারি সেক্টরকে সম্পূর্ণ বিকশিত না করেই সরাসরি প্রাইমারি থেকে টারসিয়ারি সেক্টরে লাভ দিয়েছে। তোমাকে একটু আগে বললাম প্রাইমারি থেকে একদম লাভ দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো আমি এখানে কিছু প্রশ্ন নিয়ে নিয়েছি এমসিকিউ টাইপে, আমি যেগুলো পড়লাম তার মধ্যে প্রশ্ন নিয়েছি। দেখো যেমন মাইনিং কোন সেক্টর অন্তর্গত, প্রাইমারি সেক্টর। ঠিক আছে, তারপর গোল্ড কলার জব কোনটাকে বলে গোল্ড কলার জব, যারা দেখো পলিসি মেকার ছিল, তাই তো, পঞ্চম সেক্টরে। আর জিডিপিতে সব থেকে বেশি অবদান কার, কোন সেক্টর, টারসিয়ারি সেক্টর। এরপর আমি একটু সামারি করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রাথমিক ক্ষেত্র যাতে যুক্ত লাল রেড কলার জব বলা হয়, মাধ্যমিকে দেখো নীল, সাদা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, আর পঞ্চমে সোনালি, এটা মনে রাখবে এইভাবে, বা গোল্ড কলার জব যাকে বলে। ঠিক আছে, আর দেখো যদি কাঁচামালের রূপ পরিবর্তন করে গম থেকে আটা বা কয়লা থেকে বিদ্যুৎ, তবে সেটা হলো মাধ্যমিক।
প্রাথমিক থেকে মাধ্যমিকে চলে যায় সেটাই আমরা। তৃতীয় ক্ষেত্র, যেটা আমরা টাচ করতে পারি না আর কি। আপনি যদি স্পর্শ করতে না পারেন, শিক্ষকতা, যেটা ব্যাংকিং, তবে এটি একটা পরিষেবা, অর্থাৎ তৃতীয় ক্ষেত্রের মধ্যে ভুক্ত। কেউ ডিসিশন মেকিং নিচ্ছে তাহলে, বা তোমার নলেজ বেস ওপর, তাহলে সেটা কোয়াটারনারি এবং কুইনারির মধ্যে অন্তর্ভুক্ত। তবে এটা মনে রাখবে, প্রাথমিক স্তরের কর্মসংস্থানের সঙ্গে বেশি মানুষ যুক্ত, কিন্তু জিডিপিতে তার ভূমিকা গুরুত্ব কম। কিন্তু তৃতীয় স্তরে মানুষ কম সংখ্যার যুক্ত, কিন্তু জিডিপিতে গুরুত্ব বেশি, জিডিপিতে কন্ট্রিবিউট বেশি। ঠিক আছে, এই পয়েন্টটা একটু মনে রাখবে। তাহলে দেখো, আজকে ছিল আমাদের একটা ছোট্ট ক্লাস, এই ক্লাস বেশি বড় নয়। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাস।